বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। গভীর ডক্টর মোহাম্মদ ইউনূস কে তিনি, কি তার পরিচয়? ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম 28 জুন 1940 সালে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক। অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাও। মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেছিলেন। ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী দুলামিয়া সৌদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন। মোহাম্মদ ইউনূসের সহধর্মিণী ডক্টর আফরোজি ইউনূস। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনূস 2 কন্যার পিতা। মোহাম্মদ ইউনূসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। শিক্ষা জীবন। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনূস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন। কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। 7ম শ্রেণীতে পড়ার সময় তিনি বয় স্কাউটসে যোগ দেন এবং বয় স্কাউটসের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। 1957 সালে মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এমএ সম্পন্ন করেন। এরপর তিনি ব্যুরো অফ ইকোনমিক্সে যোগ দেন গবেষণা সহকারী হিসাবে। পরবর্তীকালে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। 1965 সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্র যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। ইউনূস বাংলাদেশে ফিরে আসার আগে 1969 থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশি জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1979 সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন 1974 সালে। বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। 1974 সালে মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা। মোহাম্মদ ইউনূস 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেবার জন্য। তখন থেকে গ্রামীণ ব্যাংক 5.3 মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে 5.1 বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে। ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে। একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে। ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে প্রদ্বুদ্ধ হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে ব্যাংকার টু দ্য পুয়ার, মাইক্রো লেন্ডিং অ্যান্ড দি ব্যাটল অ্যাগেইনস্ট ওয়ার্ল্ড পভার্টি 1998 সালে এবং থ্রি ফার্মার্স অফ জৌবরা, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, চিটাগং ইউনিভার্সিটি 1974
ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। শান্তিতে নোবেলজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডাল গ্রহণ করেছেন। দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে অবদানের স্বীকৃতি হিসাবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই সম্মাননা দেয়া হলো ইউনূসকে, যিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি ও মুসলিম। বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী 2 শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে। 2013 5ই মে বুধবার জাতিসংঘ ভবনে এই সম্মাননা জানানো হয়। জাতিসংঘের বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের সমাবেশের আয়োজন করে বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন। একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ইউনূসকে এই আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। 1996 থেকে 2001 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যদিও ইউনূস কাজ করেছিলেন, তারপরও তাদের সম্পর্কে কেন ফাটল আসলো সেই কথার উত্তরে তিনি মনে করেন, পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের বন্ধু ইউনূসকে দোষারোপ করেছিলেন শেখ হাসিনা। এই কারণেই তাদের মধ্যে সম্পর্কের ফাটল ধরে। এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, আমার মনে হয় শেখ হাসিনা যেন আমার নামই সহ্য করতে পারেন না। আমার নাম উঠলেই তার রাগ উঠে যায়। আমাকে সুদঘুর না বললে তার তৃপ্তি হয় না। আমাকে পদ্মা নদীতে চুবিয়ে না ডুবালে তার মনে আসলে শান্তি আসে না। কিন্তু এই সবই হচ্ছে হাস্যকর অভিযোগ। এই অভিযোগগুলোর বিষয়ে বারবার বিবৃতি দিয়েছি। সেখানে আমি বলেছি বাংলাদেশে পদ্মা সেতু হবে, এতে আমি গৌরবান্বিত। বিরোধিতা করার প্রশ্নই ওঠে না। অথচ উনি আমার বিরুদ্ধে কথা বলতেই থাকলেন। তাহলে তো আমার আর কিছু করার নেই। উনি এত শক্তিধর ছিলেন যে আমার আর কিছু করারই ছিল না। আসলে তখন তো যাবতীয় প্রচার যন্ত্র ছিল শেখ হাসিনার হাতে। গেল 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে পদত্যাগ করেন শেখ হাসিনা এবং তারই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা হন ডক্টর মোহাম্মদ ইউনূস। যে চেয়ারে বসে শেখ হাসিনা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে চুবিয়ে ফেলা উচিত, সেই চেয়ারই এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের দখলে। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.